হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালোই আছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30। তো মেয়ের আজকে আর্ট ছিল সকালে, তো মেয়ে ম্যাগি খেয়ে আর্টে গেল। আর আজকে সকালে এখনও আমি কাজকর্ম শুরু করিনি, তো ভাবলাম মেয়েকে আগে ম্যাগিটা করে দিই, মেয়ে চলে যাক, তারপরে আস্তে ধীরে কাজকর্ম করব। তো ভাবলাম মেয়ে যখন উঠে গেছে বিছনাটা আগে গোছাইনি, তারপরে ঘরটা ঝাড় দিব। তো ওই জন্য বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড় দিব। আর কালকে থেকে কি ঠান্ডা পড়ছে! দুদিন আগেই তোমাদেরকে বললাম যে ঠান্ডা এখনও সেরকম পড়েনি, তো তার পরের দিন থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আর আমার গরমের থেকে না ঠান্ডাটাই বেশি ভালো লাগে, ঠান্ডায় কাজকর্ম করেও আরাম আছে। কিন্তু গরমের সময় যেমন কাজ করতে খুব বিরক্ত লাগে, তো ঠান্ডার সময় সেরকম লাগে না। একবার ঘুম থেকে উঠে গেলে তারপর অতটা খারাপ লাগে না, কিন্তু ঘুম থেকে ওঠাটাই হচ্ছে খুব কষ্ট ঠান্ডার মধ্যে। তো ঘরটার তারপরে ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিলাম। তো এখন এই যে সিঁড়িটা ধুয়ে নিচ্ছি। তো প্রতিদিন সকালে আমি এই কাজকর্মগুলো করে থাকি, তো ভাবলাম আজকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বাইরে কাজকর্ম সেরে তারপরে যাব রান্নাঘরে। তো প্রতিদিন আগে আমি ঘরটার ঝাড় দিয়ে বাইরে কাজকর্মগুলো আগে করি, তারপরে বাসন টাসন মাজি। তো বাসন টাসন মেজে কাপড় কাচে স্নান করে নিই। তো বৃহস্পতিবার করে তো পুরো উঠোনটায় গোবর দিয়ে মুছে দিই। আর প্রতিদিন সকালে এরম করে দরজার সামনেটা একটু করে মুছে দিই। আর বর্ষাকালে মোছা হয় না, কারণ বর্ষাকালে বৃষ্টি থাকে, কাদা কাদা হয়ে যায়, তো এই জন্য বর্ষাকালে মোছা হয় না। তো এই যে এখন বাইরের কাজকর্ম সেরে ঘরে চলে এলাম। তো এখন এই যেখানে জামা কাপড় আছে কিছু, এগুলো আগে ভিজিয়ে নিব। তারপরে এই যে বাসন আছে রান্নাঘরে, গ্যাস ট্যাসও মোছা হয়নি, ওগুলো গ্যাস মুছবো, বাসন মাজবো। আর এই যে আমাদের এখানে পিকনিক করছে সব বাচ্চারা আজকে তো 31শে ডিসেম্বর, বছরে আজকে শেষ। তো সবাই মিলে এখানে পিকনিক করছে, সকাল থেকে আজকে বক্স চালাইছে। আর একদম আমাদের বাড়ির পাশে, মানে এত আওয়াজ থাকা যাচ্ছে না। তো আজকে আমাদের পিকনিক করার কথা ছিল, কিন্তু একটা কারণে হলো না। তো রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে চলে এলাম কলপারে। আর এখন না কলে আমার কাজ করতে বেশি ভালো লাগে। কলের জলটা কি সুন্দর গরম বেড়ায়, আর ট্যাপের জলগুলো এত ঠান্ডা, হাত দেওয়া যায় না। তো ওই জন্য কলের জল দিয়ে সব কাজকর্মগুলো করি। তো বাসনটা মেজে তারপরে যে জামা কাপড়গুলো কেচে নিলাম। তো এখন যাব ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে আমি স্নান করতে যাব। কালকে ঘর মোছা হয়নি, তো ওই জন্য ভাবছি যে আজকে সকাল সকালই মুছে নিই। তো তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম। তো পুজো হয়ে গেছে, তো এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরে এসে ভাত করা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, অল্প করে মুসুরির ডাল করেছি। আর এখন করছি হচ্ছে বেগুন ভাজা। তো এই দিয়ে আজকে সকালে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে এই যে এদিকে মাছ নিয়ে আসছে, তো মাছটা তখন ঢালা হয়নি, তো ভাবলাম মাছটা ঢেলে রাখি। তো বেগুন ভাজা করে ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম আমার বরকে, খেয়ে এখন কাজে যাবে। আর আমরাও খেয়ে নিব সবাই। তো তারপরে খাওয়া দাওয়া করে এদিকে মাছের ঝোলের জন্য সব কাটাকুটি করে নিয়েছি। তো মাছটা ভেজে নিয়েছি আগে, তারপরে এই যে আলুটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। আর এদিকে এই যে মশলা বাটছি। তো এদিকে আদা, জিরা, লঙ্কা, রসুন বেটে নিলাম, আর একটু পেঁয়াজও দিব। তো সব মাছে তো আমরা পেঁয়াজ রসুন দিই না, তো কোনো কোনো মাছে একটু পেঁয়াজ রসুন দিই, ভালো লাগে খেতে। তো এই যে আলুটাকে ভেজে তুলে নিলাম, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে মশলাটা দিয়ে দিলাম। আর টমেটো না বেটে দিয়েছি। তো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজ তো 31শে ডিসেম্বর, তো কালকে যখন আমি ভিডিওটা ছাড়বো নতুন বছর পড়ে যাবে। তো নতুন বছরে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তো এই বছরটা তোমাদের যেন খুব খুব ভালোভাবে কাটে, সবাই যেন সুস্থ থাকো, তো এই কামনাই করি। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর সকালে তো করেছিলাম ডাল আর বেগুন ভাজা, তো আর কিছু করিনি, এই রান্না বান্না আজকে। তো রান্না করার পর কিছু বাসন ছিল, তো সেগুলো মেজে নিয়েছি। তারপরে এই যে গ্যাস ট্যাস সব ভালো করে মুছে রাখছি। তো প্রতিদিনই রান্না করার সময় আমি রান্নাঘরটা এভাবে পরিষ্কার করে নিই, তাহলে না তেল কাজটা অতটা হয় না প্রতিদিন পরিষ্কার করে রাখলে। বেসিন টেসিন সব প্রতিদিন আমি মেজে একবারে রেখে দিই।
তো সকালে তো স্নান হয়েই গেছে, তো এখন নাইটিটা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিব। আর ছেলেকেও আজকে স্নান করাবো না, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু মাথা টাথা ধুয়ে চোখ মুখ পরিষ্কার করে দিব। আর এই যে আমি নাইটি ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধ্যা দিয়ে এই যে এখন পড়েছি আমার আলনাটা নিয়ে। আলনাটার অবস্থা দুদিন ধরে খুব খারাপ হয়ে আছে, গোছাবো করছি আর গোছানো হচ্ছে না, তো ভাবলাম এখনই গুছিয়ে নিই। তো সব নাইটি একবারে নামালাম, নামিয়ে এই যে এক এক করে সব সুন্দর করে পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে সব আমারই জামা কাপড়গুলো থাকে। আর এই যে এদের পিকনিক শুরু হয়েছে সেই সকাল 7:30 থেকে, এখনও পিকনিক শেষ হয়নি, এখনও সব নাচানাচি করছে আর আমরা জানলা থেকে একটু করে দেখছি। আর এই দিকে দেখো আমার পাপার কি হয়েছে, অনেক বড় সমস্যা ওর হয়েছে। ওকে আমি জ্যাকেট কেন পরাইছি, আমাকে ধরে এখন মারছে, মানে কিছুতেই সোয়েটার পরবে না, জ্যাকেট পরবে না, শুধু পাতলা হাইনিকগুলো যদি পরায় রাখি তো ওগুলোতে কিছু বলে না, কারণ ওগুলো তো খুলতেও পারে না। আর এরকম চেন দেওয়া জ্যাকেট পরালে না একাই খুলে ফেলে দেবে। আর এই যে আমি জ্যাকেট পরাইছি তো ওই জন্য চিৎকার করে কাঁদছে। হ্যালো ড্যাডি বলবো না, ড্যাডিকে বলবো, ফোন করব, তুমি সোয়েটার পরবা আবার, ড্যাডিকে ফোন কর, ড্যাডিকে বলবো না। তো ছেলের সঙ্গে এতক্ষণ সোয়েটার পরা নিয়ে অনেক যুদ্ধ করলাম, কিছুতেই ওই জ্যাকেট আমি আর পরাতে পারলাম না, খুলে দিয়েছে। তারপরে অন্য সোয়েটার পরাতে হলো। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। এই জানলার এখানে বাসনগুলো অনেক ছিল, তো ওই জন্য জানলাটা বন্ধ করতে পারছিলাম না। আর এই জানলাটা দিয়ে না খুব ঠান্ডা আসে, তো ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে জানলাটা বন্ধ করে দিলাম। তারপরে এখন করছি সন্ধ্যাবেলা টিফিন। তো মেয়ে বললো মা অনেকদিন গোলাউটি খাওয়া হয়নি, তো গোলাউটি করো। তো একটু লঙ্কা ধনেপাতা দিয়ে গোলাউটি করলাম। তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। তো খেয়ে দিয়ে তারপরে এই যে আমি বসি সেলাই করতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।